নমস্কার বন্ধুরা, রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি সয়াবিনের দারুণ একটা রেসিপি, যা ভাত, রুটি, পরাটার সাথে খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 2টো টমেটো নিয়েছি, আর নিয়েছি 4টে পেঁয়াজ, আর পরিমাণ মতো সয়াবিন নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিনটা হালকা পরিমাণ সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে উঠিয়ে নেব। তো এখন আমি ঠান্ডা জলে আবারও 2-3 বার করে ধুয়ে পরিষ্কার করে আমি হাতে চিপে চিপে সয়াবিনটা উঠিয়ে নিয়েছি প্লেটে। এখন আমি দিয়ে দেব এখানে 3টে পেঁয়াজ কুচি করে, আর দিয়ে দেব 2টো টমেটো টুকরো টুকরো করে, দিয়ে দেব গোটা রসুন 4-5টে, আর এখানে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে ভাজা মশলা 2 চামচ পরিমাণ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো সরষের তেল। এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব সুন্দরভাবে সব কিছু একসঙ্গে করে, একদম মশলাটা সুন্দরভাবে সয়াবিনের সাথে যাতে মিলে যায়, একদম ভালো করে কচলিয়ে কচলিয়ে মেখে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু সয়াবিনটা মাখানো হয়ে গেছে। এখন আমি সাইডে করে রেখে দেব। রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দেব 2 টুকরো দারচিনি। দারচিনিটা হালকা পরিমাণ ভেজে নেব। ভেজে দিয়ে দেব মশলা মাখানো সয়াবিনগুলা। তো এখন আমি সয়াবিনগুলো কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে নাড়াচাড়া করতে থাকবো, একদম ভালোভাবে সব কিছু একসঙ্গে করে সয়াবিনটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটিভাবে কিন্তু সয়াবিনটা কষানো হয়ে গেছে, আর একটু সময় করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো দেখো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একদম ঝটপটে তৈরি হয়ে যায়। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব। তো এখন আমি 2-3 মিনিটের জন্য হালকা পরিমাণ ঢাকা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা ওই সময় একদম লো রেখেছি আমি। তো দেখো বন্ধুরা, আমার সয়াবিনের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেল, একদম ঝটপটে তৈরি হয়ে যায়। রাতের রুটি কিংবা দুপুরে খাবারের সঙ্গে কিন্তু ওই রকম ঝটপটে একটা রেসিপি হলে কিন্তু সময়ও কম লাগে, আর খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার সয়াবিন রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা বাটিতে উঠিয়ে নেব। এই রেসিপিটার সঙ্গে কিন্তু ভাত, রুটি, পরাঠা সব কিছুর সঙ্গে কিন্তু অনেক দারুণ হয় খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।